মা দুর্গার এই যে ভাস্কর্যটা দেখছো, এটা 100 বছরেরও বেশি পুরনো চীনামাটির তৈরি, আর বর্তমানে এটি রয়েছে আমাদের কাছে। কিভাবে এলো সেটা পরে একদিন না হয় বলবো। তবে এই ভাস্কর্যটি তৈরি করেছিল বি রিগোল্ড এবং বার্গম্যান নামক এক সংস্থা। এতে দেখা যাচ্ছে মা দুর্গা তার সন্তানদের নিয়ে মর্তে আগমন করেছেন এবং অসুরবধ করছেন। এই ভাস্কর্য উচ্চতায় 6.5 ইঞ্চি, প্রস্থ 5.5 ইঞ্চি এবং গভীরতা প্রায় ওই 2 ইঞ্চি মতো হবে। বি রিগোল্ড ও বার্গম্যান সংস্থা ছিল একটি বাণিজ্যিক ও কমিশন এজেন্ট প্রতিষ্ঠান, যাদের অফিস ছিল লন্ডন, কলকাতা এবং বম্বেতে। কিভাবে ভারতের ধর্মীয় চীনামাটির মূর্তি জার্মানিতে তৈরি হয়েছিল তা বোঝা যেতে পারে দেশটির লিথোগ্রাফিক প্রিন্টিং প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে, যা হয়েছিল 18 শতকের শেষের দিকে। এই জার্মান প্রিন্টিং প্রযুক্তি দ্রুত ভারতেও শিকড় গেড়ে বসে, যেখানে ভারতীয় শিল্পী ও প্রকাশকরা তাদের শিল্পকর্মের লিথোগ্রাফ ও অলিগ্রাফ জার্মানিতে ছাপিয়ে নিতেন। মানে ভাবতে পারছো? যাই হোক, জার্মানরা ভারতীয় থিমের অসংখ্য প্রিন্ট সঙ্গে প্রিন্টিং কালি ও যন্ত্রপাতি ভারতে রপ্তানি করেছিল। এর ফলে স্থানীয় জার্মান চীনামাটির উৎপাদকরা ভারতীয় ধর্মীয় থিমে ভাস্কর্য তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিলেন। আবার এটিও সম্ভব যে এই ধরনের ভাস্কর্য ভারতীয়দের বিশেষ অর্ডারেই তৈরি হয়েছিল। তবে কারণ যাই হোক, সেটা আজকের দিনে এখনও অক্ষত অবস্থায় রয়েছে, এটাই একটা প্রাপ্তি।